শুধুমাত্র একটি কোশ্চেন রইল তোমার কাছে, তুমি কেন পারবে না? হ্যাঁ জানি সময় অনেকটা পেরিয়ে গেছে, কিন্তু তুমি একা নও। এখনো অনেক ছাত্রছাত্রী তোমার মতোই অপেক্ষায় রয়েছে যে কেউ আসবে এবং সিলেবাস কমপ্লিট করতে সাহায্য করবে। আমি তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে এইসব ক্লাসেস দিয়ে রেখেছি, কিন্তু আমার সঙ্গে সরাসরি পড়তে চাইলে মাত্র 99 টাকার বিনিময়ে আমার অ্যাপটি ডাউনলোড করো। সেখানে আলফা কোর্সটি যে রয়েছে সেটিতে তোমাদের প্রাইস পড়বে মাত্র 99, যেটির আসল প্রাইস রয়েছে 299, কিন্তু আমি ডিসকাউন্ট কুপন কোড দিয়েছি। সেখানে গিয়ে তুমি যখন আলফাতে ঢুকবে তুমি সেই ক্লাসটি মাত্র 99 টাকা নিতে পারবে। এই 99 টাকাই তোমার কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। কেন? কারণ এটি আমরা এইচএস এর কথা বলছি, উচ্চ মাধ্যমিক, যেটিকে একটুও অবহেলা করা যাবে না। তাই গাইস এখনই অ্যাপটি ডাউনলোড করো এবং আলফা কোর্স, যেটিতে প্রিমিয়াম ভিডিওস, মক টেস্ট, কমিক বুকস এবং অ্যাপ নোটসগুলো পেয়ে যাবে। আর এর সাথেও তোমাদেরকে হোয়াটসঅ্যাপের আলফা গ্রুপে অ্যাড করানো হবে, যেখানে আমি পুরোপুরি পিডিএফ সেই ফাইলগুলো দিয়ে দেবো, যেগুলিতে নোটস অ্যান্ড সাজেশন থাকবে। বিশ্বাস করো গাইস, তোমাদেরকে ভালো নাম্বার যদি না তুলে দিতে পারি তাহলে এই চ্যানেল বন্ধ করে দিয়ে চলে যাব। চলো আজকের এই টপিকে চলে আসি, রাইডার্স টু দ্য সি এর এমসিকিউ। সেগুলো এমসিকিউগুলো নিয়েছি আমি রয়ান মার্টিন থেকে। রায়ান মার্টিন তোমরা সবাই জানো, খুবই বিখ্যাত সেই বইটি। সেখান থেকে আমরা প্রতিটি এমসিকিউ সলভ করব। শুধু এটি নয়, এবিটিএ সব কিছু করব। তাই জয়েন করে নাও আমার কোর্সে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, রাইডার্স টু দ্য সি হলো একটি, রাইডার্স টু দ্য সি একটা কোনো নোভেল, উপন্যাস, নাকি একটা নাটক? আমরা সবাই জানি নাটক, তাই এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, বেশি সময় নষ্ট না করে এগুলো সিম্পল কোশ্চেন, এগুলোতে সময় নষ্ট করব না। রাইডার্স টু দ্য সি কে লিখেছেন? সবাই আমরা পড়েছি যে জন মিলিংটন সিঞ্জ, তাই না? তার জন্য 4 নাম্বার হয়ে গেল, ডি নাম্বার হয়ে গেল অ্যান্সার। আচ্ছা গাইস, এই যে ক্লাসগুলো তুমি আমার সঙ্গে করছো লাইভে, এটা করে লাভটা কি? যদি তুমি এই যে আমার সঙ্গে খাতা পেন নিয়ে নোট করে নাও, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। একটি টপার বাড়িতে বসে এখন এগুলি নোট করছে, তুমিও সেটির সাথী হও এবং আমার সঙ্গে ভালো নাম্বার তুলে নিতে এখানে নিজেকে তৈরি করে নাও। দ্য প্লে রাইট অফ রাইডার্স টু দ্য সি ইজ এ সিটিজেন অফ। প্লে রাইট বলতে গেলে এখানে যে নাট্যকার কোন দেশের নাগরিক? এটি হচ্ছে আয়ারল্যান্ড। মনে রাখবা যে নাট্যকার যে ছিলেন তিনি আয়ারল্যান্ডের ছিলেন। ওকে, নেক্সট 4 নাম্বার। ওকে, এখানে বলা হয়েছে রাইডার্স টু দ্য সি প্রথম কবে প্রকাশিত হয়? জানো, রাইডার্স টু দ্য সি একটি নাটক, যেটি প্রথমে কিন্তু কোনো মুভি ছিল না। এটি একটি নাট্যমঞ্চে নাটক হিসেবে এটি পরিবেশন করা হয়েছিল। কত সালে? 1905 সালে। তো মনে রাখবে প্রকাশিত হয়েছিল 1905 সালে। ওকে, এই যে এটি হাউ মেনি অ্যাক্টস আর ইন দ্য প্লে, এখানে কতগুলি অ্যাক্টস? এটা 1 অ্যাক্ট প্লে। মনে রাখবে 1 অ্যাক্ট প্লে মানে হচ্ছে একটি রুমের মধ্যে একই সময়ে একটি নাটক, মানে রুমের বাইরে কোনো নাটক হচ্ছে না, তোমাকে চেঞ্জ করতে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটি একটি রুমের মধ্যেই হচ্ছে। সেই যে মরিয়া হচ্ছে প্রধান চরিত্র, তার সেই রান্নাঘরের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তার একটি কুটির ছিল, রান্নাঘরে হচ্ছে, তাই এটি 1 হয়ে যাবে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড কোথায়, মানে কবে পারফর্ম করা হয়েছিল? 25 ফেব্রুয়ারি 1904, মানে 1904। মনে রাখবে এটি প্রথম মঞ্চস্থ হয়েছিল 25 ফেব্রুয়ারি 1904। ওকে, তারপর দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্ম অ্যাট, কোথায় পারফর্ম করা হয়েছিল? পারফর্ম তো আয়ারল্যান্ডেই করা হবে। আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন। ডাবলিনের মলসওয়ার্থ হলে সেটি করা হয়েছিল। আচ্ছা, হল মানে কি? হল মানে হচ্ছে নাটক মঞ্চ বা একটি বড় মঞ্চ যেখানে নাটক পরিবেশন করা হয়, নাম হলো মলসওয়ার্থ হল। ওকে, যেমন আমাদের অনেক সময় শুনি আমরা রবীন্দ্র মঞ্চ, ঠিক আছে, সেরকম ওদের মঞ্চের নাম ছিল মলসওয়ার্থ। ওকে, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন। আচ্ছা, রাইডার্স টু দ্য সি কোথায়, কোন স্থানে এই নাটকটি হয়েছে? ডনেগেল, অ্যারেন আইল্যান্ড, নিকোবর আইল্যান্ড, নাকি ডাবলিন? নিকোবর তো আমাদের ইন্ডিয়ার পাশে, আর ডাবলিন কিন্তু কোনো আইল্যান্ড না, ডাবলিন হচ্ছে রাজধানী আয়ারল্যান্ডের। এটা হবে অ্যারেন আইল্যান্ড। অ্যারেন আইল্যান্ডটা কি? সেই যে আমাদের মরিয়া একজন কি ছিলেন? একজন তারা ব্যবসায়ী ছিল ঘোড়ার। তারা কোথায় থাকতো? অ্যারেন আইল্যান্ডে থাকতো। অ্যারেন আইল্যান্ড
আয়ারল্যান্ড যে রয়েছে, আয়ারল্যান্ডের পশ্চিম দিকে একটি ছোট্ট দ্বীপ রয়েছে, একদমই ছোট্ট দ্বীপ, সেখানে থাকতেন তারা অ্যারেন আইল্যান্ড নামক জায়গাতে। ওকে, অ্যারেন আইল্যান্ডটার নাম। ওকে, তারপর কি 9 নম্বর, where are there in the kitchen of Moria's cottage, মানে মরিয়ার কটেজে কি কি ছিল? মরিয়ার কটেজে নেটস ছিল, হ্যাঁ ছিল। ওয়াইল স্কিনস মানে তেল চেটচেটে, ওই যে তেল চেটচেটে কাপড় ছিল, ইয়েস ছিল। স্পিনিং হুইল মানে সুতো কাটার কল ছিল, ইয়েস ছিল। তাহলে অল অফ দিসটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা আসি 10 নম্বরে। কি ক্যাথলিনের এজ কত ছিল? ক্যাথলিনের এজ আমরা গল্পের শুরুতেই জানতে পারি যে ক্যাথলিনের এজ ছিল 20-র পাশাপাশি, মানে প্রায় 20, তাহলে আমরা 20 লিখতে পারি। ওকে, তারপর যদি অ্যাবাউট 20 থাকে তাহলে বেশি ভালো, কারণ বইয়ের মধ্যে অ্যাবাউট 20 লেখা রয়েছে। নোরা ইজ ক্যাথলিনস, নোরা কে ক্যাথলিনের? নোরা হচ্ছে ক্যাথলিনের সিস্টার। What is Kathleen doing at the beginning of the play? ক্যাথলিন এই যে নাটক শুরু হলো তখন কি করছিলেন? ক্যাথলিন মনে রাখবে মরিয়ার হচ্ছে দুটি মেয়ে ছিল, একজন হচ্ছে নরা আর এক ক্যাথলিন। ক্যাথলিন বড় মেয়ে, সে প্রথমে কি করছিল? কেক বানাচ্ছিল, তো নিডিং কেক হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। কি করছিল? হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে? আচ্ছা, খুব ভালো একটি ওয়ার্ড এসেছে, প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে হলো নায়ক বা নায়িকা। তা আসলে এই নাটকের প্রধান চরিত্রকে, সে হলো মরিয়া। মনে রাখবে মরিয়া তাদের মা ছিল, তিনি ছিলেন প্রধান সেই নায়িকা বলতে পারো। ওকে, প্রধান চরিত্র, কারণ তাকে ঘিরেই এই নাটকটি লেখা হয়েছে যে একটি মা কিভাবে তার সন্তানদের হারালো। হোয়াট ইজ মরিয়া ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? মরিয়া যখন নাটকটি শুরু হলো তখন মরিয়া কি করছিলেন? মরিয়া তখন কিন্তু ঘুমোচ্ছিলেন, তাই এখানে এটি হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার, লাইং ডাউন, মানে ঘুমিয়েছিলেন। ঠিক আছে গাইস, মনে রেখো এই যে তুমি ভাবছো যে এখন হয়তো সময় নেই, এখন যদি আমি শুরু করি ভালো নাম্বার নিয়ে আসতে পারবো না, তাহলে কিন্তু তুমি একা পড়ে যাবে। কারণ কি, বাকি সবাই শুরু করেছে, বাকি সবাই পড়ছে, শুধু তুমি একাই পড়ে আছো। নিজেকে এভাবে কিন্তু অন্ধকারে ঠেলে দিও না, নিজে শুরু করো। যদি চাও আমার সঙ্গে শুরু করতে, তাহলে তুমি আমার অ্যাপে চলে আসো, আলফা ব্যাচে জয়েন করো, আমরা একসঙ্গে এবার ভালো নাম্বার নিয়েই আসবো। আর আমরা কিন্তু সেই পুরনো আমিটাকে পুরোপুরি দাবিয়ে দাও, নতুন নিজেকে তুমি উঠিয়ে নিয়ে আসো এবং একদম পুরো দমে এই 1 মাস পড়াশোনা করো আর ভালো নাম্বার নিয়ে আসো। গাইস, এবার অবহেলা আর না। হোয়াট ডাজ নরা ব্রিং ইন দ্য হাউস? নরা বাড়িতে কি নিয়ে আসলো, ঘরে কি নিয়ে আসলো? এখানে আছে বান্ডেল অফ ক্লথ, হোয়াইট বোর্ড, কেক, অয়েল স্কিনস। মনে রাখবে নরা কিন্তু নিয়ে এসেছিল একটি কাপড়ের পটলি, ঠিক আছে? তো মনে রাখতে হবে সেই কাপড়ের পটলিতে কি ছিল, সেটা তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো অ্যানিমেটেড, তোমরা তো জানো সেই কাপড়ের পটলির মধ্যে কি ছিল। হ্যাঁ, সেখানে মাইকেলের কাপড় ছিল। মাইকেল সমুদ্রে ডুবে গেছে, তো সেখানে মাঝিরা যারা মাছ ধরতে গিয়েছিল সেখানে তার কাপড়গুলো পেয়েছে, কাপড়গুলো খুলে তারপর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাই না? হু হ্যাজ গিভেন নরা দ্য বান্ডেল অফ ক্লথস? নরাকে সেই প্যাকেটটি কে দিয়েছে, কাপড়ের প্যাকেটটি? সে দিয়েছে ওই যে ইয়ং প্রিস্ট, মানে যুবক সেই প্রিস্টটি। প্রিস্ট মানে যিনি চার্চের মধ্যে থাকেন এবং আরাধনা করেন, সেই জেসাস ক্রাইস্টের যিনি প্রার্থনা করেন তাকে প্রিস্ট বলা হয়। তো ইয়ং প্রিস্টটি দিয়েছিল সেই কাপড়ের পোটলাটি নোরাকে। হুম ডাজ দ্য প্রিস্ট গিভ দ্য বান্ডেল অফ ক্লথস আইডেন্টিফিকেশন? মানে সেই ইয়ং প্রিস্ট সেই কাপড়ের বান্ডেলটি কাকে দিয়েছিল শনাক্তকরণের জন্য, যে দেখো এগুলো মাইকেলের কিনা, সেটি নোরাকে দিয়েছিল। আর নোরা পরবর্তীতে সেই কাপড়ের বান্ডেলটি কাকে দিয়ে আসে? তার দিদিকে দেয়, সেটি হলো ক্যাথলিন, মনে রাখবে, ঠিক আছে? আর এই কাপড়ের বান্ডেলটি কাকে দিতে মানা করা হয়েছিল? মরিয়াকে, মানে তাদের মাকে দিতে মানা করা হয়েছিল, যতক্ষণ না এটা শনাক্ত হচ্ছে যে মাইকেলের কিনা। হোয়াট ওয়্যার দেয়ার ইন দ্য বান্ডেল অফ ক্লথস? বান্ডেল অফ ক্লথসের সেই কাপড়ের বস্তাতে কি ছিল? সেই কাপড়ের বস্তাতে শার্ট প্যান্ট ছিল না, শার্ট আর জ্যাকেট একদমই না। শার্ট আর প্লেন স্টকিং? ইয়েস। প্লেন স্টকিং মানে কি? প্লেন স্টকিং মানে হচ্ছে সাধারণ মোজা। সাধারণ মোজা বলতে এখানে বোঝানো হয়েছে কোনো সেখানে প্যাটার্ন ছিল না, কালো তো কালো, সাদা তো সাদা, এরকম। ওকে, তো শার্ট ছিল আর মোজা ছিল। তারপরে 19 নম্বরে আমরা আসছি।
দ্য শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিং ওয়ার গট অফ। শার্ট আর সাদা মোজাটা খুলে নেওয়া হয়েছিল কার কাছ থেকে? একটি ডুবে যাওয়া মানুষের কাছ থেকে, ড্রাউন ম্যান। ঠিক আছে, মনে রাখবে গাইস, আমরা যেই অ্যানিমেট ভিডিওটি দিয়েছি পার্ট 1-এর, সেই পার্ট 1-এর কিন্তু এখানে কোশ্চেন্সগুলো দিয়েছি, তাই তোমাদের সেই অ্যানিমেটেড ভিডিওটা দেখার পর প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। আর যারা দেখোনি, ডেসক্রিপশনে গিয়ে সেই প্লেলিস্টটি দেওয়া রয়েছে, অ্যানিমেটেড ভিডিওটি দেখে নাও, খুবই মজাদার সেই ভিডিওটি হয়েছে। ডোনেগেল সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ আয়ারল্যান্ড? ডোনেগেল আয়ারল্যান্ডের কোন পার্টে রয়েছে? ডোনেগেল মনে রাখবে উপরের দিকে ছিল, আর ম্যাপের মধ্যে উপরের দিক মানে কি? নর্থ, তাই এটি নর্থ হয়ে যাবে অ্যান্সার। ওকে, ডোনেগেল ছিল আয়ারল্যান্ডের নর্থে। তারপর 21 নম্বরে আমরা চলে আসি। হু ওয়ান্টস টু গো টু দ্য গালওয়ে ফেয়ার? মানে গালওয়ে ফেয়ারে কে যেতে চায়? গালওয়েতে একটি বড় মেলা হবে। গালওয়ে কি? গালওয়ে হচ্ছে একটি অনেক বড় জেলার মতো, আয়ারল্যান্ডে অনেক বড় জেলার মতো। তো সেখানে একটি বড় মেলা হবে, সেই মেলাতে যেতে চায় আমাদের বার্টলে। আচ্ছা, এখানে মাইকেল কেন হলো না? মাইকেল মারা গেছে, মাইকেলের পক্ষে যাওয়া তো একদমই সম্ভব নয়, ও তো মৃত, তাই না? তার জন্য এখানে কার কথা বলা হয়েছে? বার্টলের কথা বলা হয়েছে, মনে রাখবে। ঠিক আছে, বার্টলে একমাত্র জীবিত ছেলে। কার ছেলে? মরিয়ার ছেলে। ওকে, এরপরে আমরা 22-তে আসছি। ওয়ার ইজ বার্টলে প্ল্যানিং টু গো? বার্টলে কোথায় যেতে চায়? গালওয়েতে যেতে চায়। আর বেশি ডিসকাশন করে লাভ নেই, একটু এখনই পড়লাম। অলমাইটি গড উইল নট লিভ হার ডেস্টিটিউট, মানে সেই সর্বশক্তিমান ঈশ্বর তাকে একাকী করবেন না বা পুত্রহারা করবেন না। এটি কে বলেছিল? এটি বলেছিল সেই ইয়ং প্রিস্ট। এই যে ভুল করে দিতাম এখনই, ওল্ড প্রিস্ট দিয়ে দিচ্ছিলাম, না, ওল্ড প্রিস্ট বলে সেই গল্পে কেউ নেই, রয়েছে কে? ইয়ং প্রিস্ট রয়েছে, তো মনে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি 24-এ। হু ইজ কনফিডেন্ট দ্যাট গড ওন্ট টেক অ্যাওয়ে মরিয়ার সন্স? মানে কে বিশ্বাস করে ঈশ্বর মরিয়ার যে একমাত্র বেঁচে থাকা ছেলে বার্টলেকে কেড়ে নেবে না? সেটা বিশ্বাস করে ইয়ং প্রিস্ট। ঠিক আছে, তো এক্ষুনি আমরা পড়লাম। তারপরে 25, ওয়ার ডু দ্য গার্লস হাইড দ্য বান্ডেল অফ ক্লথস? মেয়েরা কাপড়ের বান্ডেলটা কোথায় লুকিয়েছিল? কোথায় লুকিয়েছিল? যারা অ্যানিমেটেড ভিডিও দেখেছো তারা জানো যে সেই কুটির ঘরে ওপরে একটা চালা ছিল, সেখানে কি ঘাস রাখা হতো। কিসের জন্য? সেই ঘাসগুলো জ্বালানির জন্য ইউজ হতো, আবার ঘোড়াকে ঘাস দেওয়ার জন্যও ইউজ হতো। যেগুলো শুকিয়ে যেত সেগুলো জ্বালানিতে ইউজ হতো, যেগুলো তাজা থাকতো ওগুলো ঘোড়াকে দেওয়া হতো, তাই না? তার জন্য সেটাকে আমরা কি বলবো? টার্ফ লোফট, মানে উপরে উঠিয়ে রাখা একটি মাচার মতো। তাহলে এখানে রয়েছে টাফ লোফ, ইয়েস, টাফ লোফট হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, ডেসক্রিপশনে আমি কিন্তু প্লেলিস্ট দিয়ে রেখেছি। এই প্লেলিস্টটি কমপ্লিট করতে হয়তো তোমাদের হার্ডলি 2 দিন 3 দিন লাগতে পারে, কিন্তু তোমাদের পুরো ইংলিশের সিলেবাস শেষ করে দেবে এই প্লেলিস্টের মাধ্যমে। খুবই মজাদার এরকম ভিডিওস পাবে প্রতিটি চ্যাপ্টারে, এবং অ্যানিমেটেড সিরিজ পাবে প্রতিটি চ্যাপ্টারে, প্রতিটি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-এ। ঠিক আছে, আবার গ্রামার ক্লাসেসও রয়েছে। তো প্লেলিস্টেতে গিয়ে তোমরা কিন্তু সেখানে ভিডিওসগুলো পেয়ে যাবে। ওকে, সব কিছু ফ্রি রয়েছে। তারপর 26 বলছে আগুনের পাশে মরিয়া বসেছিল। কিসে বসেছিল? সেখানে কিন্তু চেয়ারের কথা কোনো বলা হয়নি, বিছানা তো ছিলই না, বিছানাতে তো ঘুমোচ্ছিল। সেখানে একটা টুলের কথা বলা হয়েছিল, স্টুল মানে টুলের কথা বলা হয়েছিল, সেখানে মরিয়া বসেছিলেন। ঠিক আছে, 27, হু ডাজ মরিয়া থিঙ্ক উইল স্টপ বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি? মরিয়া কি বিশ্বাস করেন যে বার্টলেকে সমুদ্রে যেতে কে আটকাবে? সেই ইয়ং প্রিস্ট। আচ্ছা, সেই ইয়ং প্রিস্ট কেন আটকাবে? কারণ মনে রাখবে মরিয়া এবং বার্টলে এরা সবাই কিন্তু খ্রিস্টান ছিল, এবং তারা সেই প্রিস্টের কথা মেনে চলতো। সেই প্রিস্টটি যদি বলতো না যাত্রায় কোনো বাধা আছে, তাহলে তারা যাত্রা করতো না। তাই মরিয়া ভেবেছিল, মানে সেই মা ভেবেছিল যে তার পুত্রকে ইয়ং প্রিস্ট আটকাবে আর বলবে এই যাত্রায় যেও না। কিন্তু ইয়ং প্রিস্ট কি তাকে আটকে ছিল? না, আটকায়নি। কেন আটকায়নি? কারণ তার বিশ্বাস ছিল যে বার্টলে মারা যাবে না, মরিয়ার সব ছেলেকে সেই সমুদ্র কেড়ে নেবে না। ওয়ার ইজ বার্টলে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? মানে বার্টলে যে নাটকটা যখন শুরু হলো তাকে কোথায় দেখা গিয়েছিল? বার্টলে প্রথমে কিন্তু নৌকো আনতে গেছিল, সেই সমুদ্রে নৌকো দেখতে গেছিল, নৌকো আনতে না, নৌকো দেখতে গেছিল যে কোনো নৌকো আছে নাকি, যে আমাকে গালওয়েতে যেতে হবে, মেলাতে যেতে হবে। গালওয়ে একটি জায়গার নাম, সেখানে মেলাতে যেতে হবে। তো ওয়েন ডাউন সিইং বোট, অ্যাবাউট দ্য বোট, এটা হয়ে গেল অ্যান্সার। বাকি আমি কোনোটাই দেখবো না। ঠিক আছে, তারপর কি 29,
ফ্রম নোরা হার্ড দ্য বাটলে উড গো টু দ্য সি, মানে নোরা কাদের কাছ থেকে শুনেছিল যে বাটলে ইয়েতে যাবে, সিতে যাবে? এমন সাইমনের কাছে ইয়েস, স্টিফেনের কাছে ইয়েস, কলম শর্নের কাছে ইয়েস। তো অল অফ দেমটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, নোরা একদিন হেঁটে হেঁটে যাচ্ছিল এবং এরা তিনজন একত্রে কথা বলছিল, হ্যাঁ বাটলেও তো যাবে সমুদ্রে। নোরা এটি জাস্ট পাশ দিয়ে শুনে নিয়েছে আর তারপর সেটি বলেছে যে আমি তিনজনের কাছ থেকেই শুনেছি। তো অল অফ দেমটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, 30 নম্বরে কি, হাউ মেনি মেন ডিড নোরা, কাদের মানে কতজন মানুষের কাছে শুনেছে যে বাটলে সমুদ্রে যাবে? 3 জন মানুষের কাছে। ওকে, ঠিক আছে। 31 when Bartley came home he was, বার্টলে যখন বাড়িতে আসলো তাকে কেমন দেখাচ্ছিল? স্যাড অ্যান্ড কোয়াইট হতে পারে, অ্যাগ্রি অ্যাট কোয়াইট না, সে রেগেছিল না, হ্যাপি একদমই না, তার দাদা মারা গেছে তো সে হ্যাপি তো হতেই পারে না। স্যাড অ্যান্ড ফিউরিয়াস মানে সে একটু উদাস ছিল এবং রেগেও ছিল, একদমই না, এটা হয়ে যাবে স্যাড অ্যান্ড কোয়াইট। সে চুপচাপ হয়েছিল এবং সে একদম উদাস হয়েছিল, ঠিক আছে, যদিও সে তাড়াহুড়োতে ছিল সেটা ওই উপরেই, স্যাড অ্যান্ড কোয়াইটের মধ্যেই হবে। হুম ডাজ বার্টলে আস্ক ফর নিউ রোপ আফটার কামিং হোম, কার কাছে বার্টলে নতুন একটি দড়ি চেয়ে নিল বাড়িতে আসার পরে? কার কাছে চেয়ে নিল? ক্যাথলিনের কাছ থেকে। বড় সেই বোন ক্যাথলিনের কাছে এসে ক্যাথলিনকে বলল, ক্যাথলিন আমাকে সেই দড়িটা দে তো। এবার আরও কোশ্চেন রয়েছে সেই দড়ির ব্যাপারে, কি যে আচ্ছা এখানে আরেকটি রয়েছে যে বার্টলে যখন বাড়ি আসলো সে কী খুঁজছিল? সে দড়ি খুঁজছিল। বেশি ইয়ে না করে লিখে দিই কারণ এখনই বুঝিয়ে দিলাম আমি। তারপর দড়িটি কোথার থেকে কেনা হয়েছিল বললাম না, খুবই ইম্পর্টেন্ট এই দড়ি বিষয়টি। কোথার থেকে কেনা হয়েছিল? সেটি কেনা হয়েছিল কনেমারা থেকে। আচ্ছা, যারা যারা জানতে চাও যে কনেমারা কি, কনেমারা হচ্ছে সেই গালওয়ে যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট বলা উচিত হবে না, সেই গালওয়েকে একটা স্টেট বলা উচিত, মানে রাজ্যর মতো বলা উচিত, আয়ারল্যান্ডের একটি বৃহৎ অংশ। সেই গালওয়ের অংশতেই কনেমারা নামক একটি জায়গা রয়েছে। সেই কনেমারা মানে দৈনন্দিন বাজারের জন্য খুবই ভালো একটি জায়গা, কিন্তু গালওয়ে একটা শহর, সেখানে কিন্তু মেলা বসে। গালওয়েতে মেলার জন্য সে ঘোড়া বিক্রি করতে যাবে, আর কনেমারাতে দৈনন্দিন তারা বাজার কেনাকাটা করতো। দৈনন্দিন বলতে গেলে উইকলি বা মান্থলি বাজার করতো। যেমন কি কিনে নিয়ে আসা? দড়ি কিনে নিয়ে আসা। কে নিয়ে এসেছিল? বার্টলে কিনে নিয়ে এসেছিল, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, তারা গালওয়ে থেকে কেন কিনতো না? কনেমারা থেকেই কেন কিনতো এই দড়ি, যেগুলো দৈনন্দিনের যে জিনিসপত্র রয়েছে সেগুলো? কারণ হচ্ছে কনেমারা কাছে ছিল এবং বার্টলে একটু দূরে ছিল, গালওয়ে একটু দূরে ছিল। গালওয়ে কিন্তু অনেক দূর, কনেমারা একদম কাছে অ্যারেন আইল্যান্ডসের, তার জন্য সেখান থেকে সে দড়িটি কিনে এনেছিল। ক্যাথলিন হ্যাজ কেপ্ট দ্য রোপ, ক্যাথলিন সেই দড়িটি কোথায় রেখেছিল? ক্যাথলিন সেই দড়িটি কোথায় রেখেছিল? আন্ডার দ্য বেড, হ্যাঙ্গিং অন দ্য নেল, আসল অ্যান্সার হয়ে যাবে, এবং এগুলো হবে না। কেন? সেই তারের উপরে উঠিয়ে রেখেছিল, সেই হ্যাঙ্গিং অন দ্য নেইল বলতে গেলে কাঠির উপরে কেন রেখেছিল? কারণ একটি পিগ, একটি শূকর সেই দড়িটিকে চাবাচ্ছিল, চাবানোর জন্য সেই দড়িটি খারাপ হয়ে যেত, তাই ক্যাথলিন সেটিকে উঠিয়ে রেখেছিল একটি কি কাঠির মধ্যে। মরিয়া ওয়ান্টস টু কিপ দ্য রোপ ফর, মরিয়া কিসের জন্য সেই দড়িটি রেখে দিতে চায়? মানে যখন বাটলে সেই দড়িটি নিল না, মরিয়া বলে উঠলো, না বাটলে এই দড়িটি নিয়ে যাস না। কেন মরিয়া এটি বলল? কারণ মরিয়া এটি দিয়ে মাইকেলের বিউরিয়াল করতে চায়, মাইকেলকে কবর দিতে চায় সেই দড়ি দিয়ে। কারণ কি বলতো? কারণ যখন কফিনটি বাঁধা হবে, কফিনটির উপরে সেই দড়িটি দিয়ে পেঁচিয়ে দেবে। ওকে, কারণ তারা এতটাই গরিব যে তাদের কাছে আর নেই সেরকম দড়ি, আর তারা খুবই মানে জরাজীর্ণ অবস্থায় ছিল, ঠিক আছে, সব ছেলে মারা যাচ্ছে, স্বামী মারা গেছে, আর কিচ্ছু নেই। তাই মরিয়া বলে উঠল যে রেখে দে, এটা তোর দাদার কবরের কাজে লাগবে। ওকে, তো কার কবরের কাজে? মাইকেলের। বার্টলে ওয়ান্টস দ্য বিট অফ রোড ফর মেকিং, কিন্তু বার্টলে সেই দড়িটি নিয়ে যেতে চাচ্ছিল, কারণ কি? হলটার বানানোর জন্য। হলটার মানে কি বলতো? হলটার মানে হচ্ছে সেই ঘোড়ার লাগামের জন্য, ঘোড়াকে যে টান দিবে, ঘোড়ার মুখে যে সেই গলার মধ্যে দড়িটি বাঁধবে, সেটির জন্য সে এই দড়িটি নিয়ে যেতে চায়। আচ্ছা, শেষে কি বার্টলে দড়িটি নিয়ে গেছিল? কেউ বলতে পারবে শেষে কি নিয়ে গেছিল বার্টলে? ইয়াস, শেষে বার্টলে সে দড়ি নিয়ে চলে যায়, কারণ তার কাছে আর কোনো দড়ি ছিল না, আর সে বিশ্বাস করেছিল যে দাদার দেহটি খুঁজে পাওয়া যাবে না, দাদার দেহ সেই সমুদ্রের মধ্যেই ভেসে গেছে। ওকে, বার্টলে ইজ গোয়িং টু দ্য গালওয়ে ফেয়ার টু সেল, কি বিক্রি করতে যাচ্ছিল? সবাই এতক্ষণে তো বুঝে গেছো যে ঘোড়া বিক্রি করতে যাচ্ছিল গালওয়ের ফেয়ারে, ঠিক আছে। দেখো
কতটা তারা মানে কতটা মজবুর ছিল তারা যে সব ছেলেগুলো মারা গেছে তবুও তাকে যেতে হচ্ছে। সেও জানে যে আমারও অনেক প্রাণে হানি রয়েছে, আমিও হয়তো মারা যেতে পারি, তবুও তাকে যেতে হবে, কারণ নয়তো সংসার চলবে না। তারা একটি আইল্যান্ডের মধ্যে থাকে, তাদের একমাত্র জীবন বলতে গেলে এগুলোর জীবিকা রয়েছে যে তারা ঘোড়া বিক্রি করে এবং কিছু সেই ভেড়াগুলি বিক্রি করে, এগুলো দিয়েই তাদের জীবন চলে। আর বাড়িতে টাকা পয়সা নেই, তাই বাটলেকে বেরোতেই হলো সেই যাত্রায়। ওকে, হাউ কুড ইট বি ওয়াশড আপ? ইট বলতে কি বোঝানো হয়েছে? এখানে মাইকেলের সেই মৃত বডিটির কথা বলা হয়েছে, তো ইট বলা হয়েছে, ঠিক আছে? তাই এখানে মাইকেলস বডি হয়ে যাবে অ্যান্সার নিচে, এই যে। ওকে, আমরা এর পরের কোশ্চেনে আসলাম যে হুজ কফিন ওয়াজ সাপোজ টু বি মেড অফ হোয়াইট বোর্ডস, মানে সাদা সেই তক্তা দিয়ে কার কফিন বানানোর কথা হচ্ছিল? এখানে সাদা সেই তক্তা দিয়ে মাইকেলের সেই কফিন বানানোর কথা হচ্ছিল। ওকে, সবাই এতক্ষণে বুঝেই গেছো কাহিনীটি। আর যারা এখনও অ্যানিমেটেড সিরিজটি দেখোনি অবশ্যই যাও সেই অ্যানিমেটেড সিরিজটি দেখে নাও। অ্যাকর্ডিং টু মরিয়া দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ক্যান বি ফাউন্ড ইন, মানে মরিয়ার মতে সবথেকে ভালো হোয়াইট বোর্ডস কোথায় পাওয়া যায়? ওই যে আমি বলেছিলাম দৈনন্দিন কেনাকাটার জন্য কোথায় যেত? কনেমারা, তো কনেমারাতেই সবথেকে ভালো হোয়াইট বোর্ড পাওয়া যায়। অ্যারেন আইল্যান্ডে তারা থাকতো, গালওয়েতে তো তারা যায় না, শুধুমাত্র মেলাতেই যাচ্ছে। আর ডোনেগেল তো তাদের একদমই পছন্দ না, কারণ ডোনেগেল থেকে মাইকেলের সেই কাপড়গুলি পাওয়া গেছে। তবে মাইকেলস ফ্যামিলি হ্যাজ বিন সার্চিং ফর হিজ বডি ফর, মাইকেলের ফ্যামিলি মানে মরিয়া আর বার্টলে এরা কতদিন ধরে তার বডিটি খুঁজছে? 9 দিন ধরে, মনে রাখবে 9 দিন ধরে, 9 days এটি বলা হয়েছে গল্পে। তো 9 daysটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে পজ করে নিয়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করছো তো? অবশ্যই চেষ্টা করো, আর প্লেলিস্ট থেকে এভাবেই সমস্ত চ্যাপ্টারগুলি দেখে নাও। Moria believes that the presence of single star by the side of the moon is a sign of, এই যে দেখো আমি ইংলিশটি পড়ছি কারণ কোশ্চেন কিন্তু ইংলিশে আসবে, আমি বাংলাটি দিয়েছি কিন্তু বাংলা তো সেখানে থাকবে না, জাস্ট তোমাদের এবার শেখার জন্য আমি বাংলা দিয়েছি। তো আমি ইংলিশটি বুঝিয়ে দিই যে মরিয়া মনে করে চাঁদের পাশে যদি সেই তারা দেখা যায় তাহলে সেটি কীরকম, মানে গুড সাইন নাকি ব্যাড সাইন মনে রাখবে। তো ব্যাড ওমেন হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ওমেন বলতে গেলে এখানে একটি খারাপ নির্দেশ বোঝাচ্ছে। ওকে, তো নেক্সট আমরা আসছি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000? এই যে পুরো লাইনটা কে বলেছে এই লাইনটি? না, হু ইজ দ্যাট অনলি সন, মানে অনলি ছেলেটা, যে একমাত্র ছেলেটা কে? বার্টলে, সে বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে, তাই না? বার্টলের অ্যাবসেন্সে, বার্টলের অনুপস্থিতিতে কি বিক্রি করার নির্দেশ দিয়েছিল বার্টলে? বলো, কোন জিনিসটি বিক্রি করার নির্দেশ দিয়েছিল? এখানে বার্টলে বলেছিল সেই শূকরটিকে বিক্রি করে দিস যার পাটি কালো, সেই কালো পাওয়ালা শূকরটি দড়ি চিবোচ্ছিল, সেটিকে বলল এই শূকরটিকে বিক্রি করে দিস, এটি কোনো কাজের না। ওকে, কাকে বলেছিল? ক্যাথলিনকে বলেছিল। তারপর বার্টলে যখন বেরিয়ে যাচ্ছে সে কি নেয়? তার উপরে কি নিল? একটি হ্যাট নিল, শল নিল, কোট নিল না সোয়েটার নিল? কোট নিল, সে একটি নতুন কোট পরে নিল। ওকে, কারণ আয়ারল্যান্ডে ওদিকে সমুদ্রের জায়গা, খুবই ঠান্ডা হয়, তাই তারা লং কোটস পরে, মানে একদম এই গলা থেকে শুরু হয়ে হাঁটু অবধি যেগুলো কোট যায় সেগুলোকে লং কোটস বলা হয়। ইজ শি কামিং টু দ্য স্পেয়ার? এখানে শি বলতে কি বোঝানো হয়েছে? মানে সে কি আসছে রে এদিকে, এটি জিজ্ঞেস করেছিল বার্টলে নোরাকে। সেই জিনিসটি এখানে মেয়ে শি দেওয়া হয়েছে বোটটাকে বোঝানোর জন্য, বোট বলতে নৌকোকে বোঝানোর জন্য, ঠিক আছে? নৌকোকে বোঝানো হয়েছে, মানে সে কি বন্দরে আসছে, সেই নৌকোটি কি বন্দরে আসছে। বার্টলে ইজ সাপোজ টু কাম ব্যাক ফ্রম গালওয়ে, মানে বার্টলে গালওয়ে সেই মেলা থেকে কত দিনে ফিরবে? বার্টলে নিজেই বলেছিল যে আমি ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে ফিরে যাব যদি ওয়েদার খারাপ থাকে, তাহলে 2 to 4 days এখানে হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন আই থিঙ্ক 50 নাম্বার। অ্যাকর্ডিং টু ক্যাথলিন দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি, মানে ক্যাথলিনের মতে একজন যুবকের লাইফটা কেমন হওয়া উচিত? চলো গাইস, আমি চাইবো এটির অ্যান্সার তোমরা দাও, কারণ আমি দেখতে চাই লাস্ট অবধি কে কে দেখেছে। সি ইউ সুন গাইস।